এবারে তৃতীয় সামেটিভ পরীক্ষার 8 নম্বরের একটি প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। সিপাহী বিদ্রোহ সিপাহীদের ছাউনিতে তাদের যে কার্তুজ, তাতে গরু শূকরের চামড়া, সেটা হিন্দু মুসলমান সিপাহীদেরকে কেটে ব্যারেলে পুড়তে হতো। এবং এতেই কিন্তু গুজব ছড়িয়ে যায় যে হিন্দুদের ধর্মনাশ, মুসলমানদের ধর্মনাশ হচ্ছে, এবং যার ফলে বাংলার ব্যারাকপুর, বহরমপুরে প্রথম এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। আমরা দেখতে পাই মঙ্গল পাণ্ডে বিদ্রোহ ঘোষণা করেন এবং মঙ্গল পাণ্ডেকে শাস্তি দেওয়া হয়। এখন সিপাহী আমাদের মহাবিদ্রোহের একটি দিক হচ্ছে যে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া। যারা তাঁতিয়া টোপি, কনওয়ার সিং, ঝাঁসি রানী সামন্ত নেতৃত্ব ছিলেন, তারা ভেবেছিলেন যে এই মহাবিদ্রোহে তারা যদি অংশ নেন এবং মহাবিদ্রোহ জয়যুক্ত হয়, তাহলে তারা তাদের ঐতিহ্য ফিরে পাবেন। দ্বিতীয় হচ্ছে সামন্ততান্ত্রিক আর্তনাদ। মার্ক্সবাদী ব্যাখ্যাতে সিপাহী বিদ্রোহ এটি আর কিছুই নয়, এটি হচ্ছে সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ। সিপাহী বিদ্রোহ হচ্ছে জাতীয়তাবাদী অভ্যুত্থান, কারণ বিভিন্ন জায়গায় সমস্ত স্তরের মানুষ এই সিপাহী বিদ্রোহে অংশ নিয়েছিল এবং সিপাহী বিদ্রোহ সাফল্যমণ্ডিত হয়েছিল। সিপাহী বিদ্রোহকে কেন্দ্র করে ইংল্যান্ডের যারা সাহেব ছিলেন তারাও অনেকটা দ্বিধামনস্ক হয়েছিলেন এবং তারা সিপাহীদের পক্ষে অনেক কথাই পার্লামেন্টে বলেছেন। তো এই হচ্ছে সংক্ষেপে তোমাদের সিপাহী বিদ্রোহের প্রকৃতি নিয়ে আলোচনা।